तव कथामृतं तप्त जीवनं कविभिर्हीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ষষ্ঠ পরিচ্ছেদের একেবারে শেষ অংশে আমরা এসে উপস্থিত হয়েছি। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের এই অনুধ্যান শিবিরে আপনাদের সকলকে স্বাগত। বিভিন্ন প্রকারের যে প্রাণী রয়েছে, বিভিন্ন রকমের জীবজন্তু, গাছপালা, বিভিন্ন ধরনের মানুষ রয়েছেন, এই ভিন্নতার কথা শ্রীরামকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। বলছেন জীব চার প্রকার: বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব ও নিত্যজীব। নিত্যজীব যেমন নারদ আদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীব দিগকে শিক্ষা দিবার জন্য। বদ্ধ জীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। মুমুক্ষু জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, কেউ বা পারে না। মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরি পাদপদ্ম চিন্তা করে। এই চার প্রকারের জীবের কথা বলার পরে শ্রীরামকৃষ্ণ একটি উপমার দ্বারা এইটি আমাদের বুঝিয়ে বলছেন। যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, দু চারটা মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না, এরা নিত্যজীবের উপমা স্থল। কিন্তু অনেক মাছই জালে পড়ে, এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে, এরা মুমুক্ষু জীবের উপমা স্থল। কিন্তু সব মাছই পালাতে পারে না। দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়, তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতর গিয়ে চুপ করে মুখ গুঁজড়ে শুয়ে থাকে, মনে করে আর কোনো ভয় নাই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হড়হড় করে টেনে আড়ায় তুলবে। এরাই বদ্ধজীবের উপমাস্থল। বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা, আবার মনে করে যে সংসারের ওই কামিনী ও কাঞ্চনতেই সুখ হবে আর নির্ভয় থাকবে। জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে, তুমি তো চললে, আমার কি করে গেলে? আবার এমনই মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে, তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে, আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে। তারপর ছোট্ট একটি ব্র্যাকেটের মধ্যে মাস্টারমশাই দুটি শব্দ দিয়েছেন, সকলে স্তব্ধ। এই যে ঠাকুর বিভিন্ন প্রকার জীবের কথা বলছেন এবং বদ্ধজীব সম্পর্কে যে বিশ্লেষণ তিনি করছেন, তাতে শ্রোতাদের সকলেই স্তব্ধ হয়ে যাচ্ছেন। স্তব্ধ হওয়ারই কথা, কারণ এই দৃশ্য তারা সকলে দেখেছেন, আমরা সকলে দেখেছি, কিন্তু এরকম করে কখনো ভাবিনি আমরা। সংসারে কর্ম থেকে যারা অবসর গ্রহণ করেছেন
তাদের দেখলেই বোঝা যায় ঠাকুর কি রকম হুবহু ছবি এঁকেছেন। প্রতিটি মুহূর্ত আমাদের কাছে অমূল্য, কিন্তু সেই সময়টা কোনো রকমে কাটিয়ে দেওয়ার কি প্রাণান্তকর প্রয়াস আমাদের মধ্যে। সময়ের এই নির্দিষ্ট গণ্ডি আমাদের সকলকে বদ্ধ করে রেখেছে, আমাদের সকলকে বেঁধে রেখেছে, কিন্তু সেই সময়কে আমরা কে কেমনভাবে কাজে লাগাচ্ছি সেটি তো বড় কথা। এই সময়ের মধ্যে জীবনের উদ্দেশ্যকে সফল করার জন্য আমাদের যে উৎকণ্ঠা ব্যাকুলতা থাকার কথা ছিল সেটি নয়, না থেকে বরং কি করে ফালতু, শ্রীরামকৃষ্ণ শব্দটি ব্যবহার করছেন ফালতু, কিংবা কি করে ফালতু গল্প করে, মিছে কাজ করে, যে কাজের কোনো অর্থ নেই, যে কাজ আমার নিজের পক্ষে মঙ্গলকর, না জগতের পক্ষে মঙ্গলকর, এমন কিছু কাজ করে কোনো ক্রমে সময় কাটিয়ে দেওয়া। অথচ সময়ের মূল্য সে সম্পর্কে আমরা সকলে জানি। ছোটবেলার থেকে কত রচনা আমরা লিখেছি সময়ের মূল্য সম্পর্কে, কত পড়েছি পাংচুয়ালিটি সম্পর্কে, কত পড়েছি ভ্যালু অফ টাইম সম্পর্কে, অথচ সেই সময়ের মূল্য আমরা বুঝতে পারি না। যখন নিজের সময় আসে তখন যেভাবে হোক ওই সময় কাটিয়ে দেওয়া, ফালতু গল্প করে কিংবা তাস খেলতে আরম্ভ করে। সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে। এই যে শ্রীরামকৃষ্ণের নিখুঁত অবজারভেশন, তিনি দেখছেন যে বদ্ধ জীব কেমন করে নিজেকে আরো বদ্ধ করছে, এই কামিনী কাঞ্চনের মধ্যে সে আরো বেশি করে বদ্ধ হচ্ছে, এর মধ্যে সে সুখ খোঁজার চেষ্টা করছে, এরই মধ্যে নির্ভয়ে থাকবে বলে সে চেষ্টা করে চলেছে। কিন্তু এরকম ভাবে একদিন যখন মৃত্যু সময় চলে আসছে তখনও তার বন্ধন মোচন ঘটছে না। মৃত্যু কালেও সে বলছে তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এই নিখুঁতভাবে শ্রীরামকৃষ্ণ আমাদের দেখছেন, জগৎকে দেখছেন, এবং দেখছেন বলেই এই জগতে মানুষ যে বিভিন্ন রকমের, তাদের বিভিন্ন রকম হাবভাব, সেইটি তিনি লক্ষ্য করছেন, এবং বিশেষ করে সংসারী লোক, বদ্ধ জীবের প্রতি তার ভালোবাসা। এর পরের পরিচ্ছেদের শুরুতেই আমরা সেই অংশ পাব, সপ্তম পরিচ্ছেদে, যেখানে ঠাকুরকে প্রশ্ন করা হবে যে এই সংসারী জীব, এই বদ্ধ জীব, এদের কি মুক্তির কোনো উপায় নেই? এদের কি এই বন্ধন থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই? নিত্য জীব যারা, যেমন নারদ আদি, এদের কথা তো আমরা শুনলাম। আমরা মুমুক্ষ জীবের কথাও শুনলাম যারা মুক্ত হতে চেষ্টা করে। আবার মুক্ত জীবের কথাও শুনলাম যারা সংসারের কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, সাধু মহাত্মা যারা রয়েছেন। কিন্তু আমাদের কি হবে? আমরা যারা বদ্ধ হয়ে রয়েছি, আমরা কেমন করে মুমুক্ষ জীবে নিজেদেরকে পরিণত করব? কেমন করে মুক্তির দিকে আমরা ধাবিত হব? কেমন করে আমাদের মধ্যেও মুক্তির ইচ্ছা জাগবে? এই প্রশ্ন ঠাকুরের কাছে একজন ভক্ত করবেন, এবং তার উত্তরে ঠাকুর অবশ্যই বলবেন উপায় আছে, অবশ্য উপায় আছে। তার কারণ ঠাকুর হতাশার কথা শুনতে ভালোবাসতেন না, তাই তিনি উপায় বলবেন। আমরা সপ্তম পরিচ্ছেদের সেই ছোট্ট অংশটুকু আজকের আলোচনা পর্বের মধ্যেই সেটিকে নিয়ে নেব। সপ্তম পরিচ্ছেদ শুরু করছেন শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের মুখে উচ্চারিত একটি শ্লোক দিয়ে, ইয়ো মাম যমনাদিঞ্চ বেত্তি লোকমহেশ্বরম অসংমূঢ় সমর্ত্যেষু সর্বপাপৈ প্রমুচ্যতে। একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, মহাশয়, এরূপ সংসারী জীবের কি উপায় নাই? এর আগে সংসারী জীব, বদ্ধ জীবের কথা ঠাকুর বলেছেন, এবং বদ্ধ জীবেরা কেমন ভাবে আজীবন
এই কামিনী কাঞ্চনের মধ্যে ডুবে থাকে, মোহ মায়ার মধ্যে ডুবে থাকে, এবং কেমন করে সে তার জীবনের অমূল্য সময়, যদিও সে অমূল্য বলে সময়কে জেনে এসেছে, কিন্তু সেটি উপলব্ধি না করে সেই অমূল্য সময়কে কেমনভাবে নষ্ট করে, কেমনভাবে মিছে কাজের মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করে, কিন্তু তার মধ্যে মুমুক্ষু ভাব আসে না, মুক্ত হবার ইচ্ছা তার মধ্যে জাগে না, ভগবানের প্রতি ভক্তি তার আসে না। সে কথা বলেছেন ঠাকুর। এবং তারপরই এই সংসারী ভক্তের হয়ে একজন সংসারী মানুষের হয়ে একজন ভক্ত প্রশ্ন করছেন, আর সে কারণেই সম্ভবত মাস্টারমশাই গীতার ওই শ্লোকটি উদ্ধৃত করেছেন, যেখানে বলছেন, ইহা মাম অনাদিম লোকম অজম অলোক মহেশ্বরম চ বেত্তি সম্মর্তেষু অসংমূঢ় সর্বপাপৈ প্রমুচ্যতে। অর্থাৎ যিনি আমাকে সর্বকারণ বলে, অনাদি জন্মরহিত এবং সর্বলোকের মহেশ্বর বলে জানেন, তিনি মানব জাতির মধ্যে মোহশূন্য হয়ে সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হন। যিনি ভগবানকে জেনেছেন, যিনি তাকে সর্বকারণ বলে জেনেছেন, সকল কাজের কারণ বলে তাকে অনাদি জন্মরহিত এবং সর্বলোকের মহেশ্বর বলে জেনেছেন, তার পাপ দূর হয়েছে, তিনি মোহশূন্য হয়েছেন। এই মোহশূন্যতার কথা শ্রীরামকৃষ্ণের মুখে এবার উচ্চারিত হবে। তাই কেমন করে আমরা মোহশূন্য হয়ে উঠব, কেমন করে মোহশূন্যতার পথে সাধারণ বদ্ধ জীব, সংসারী জীব কেমন করে অগ্রসর হতে পারে, ঠাকুর বলছেন অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। আমরা যেন অন্ধকারের মধ্যে আলোকবর্তিকা দেখতে পেলাম। এতক্ষণ যখন বদ্ধ জীবের কথা হচ্ছিল, 4টি শ্রেণীতে ভাগ করে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তার মধ্যে বদ্ধ জীবের কথা যখন হচ্ছিল, তখন যেন আমাদের মনে হচ্ছিল অনেকেরই যে এই তো আমার কথা হচ্ছে, ঠিক এমনভাবেই তো আমিও আমার সময়কে নষ্ট করি, আমিও তো আমার মনটিকে ঈশ্বর চিন্তায় নিয়ে যেতে পারি না, আমিও তো মুমুক্ষ হওয়ার জন্য ঈপ্সিত হই না। আর ঠিক তখনই শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, উপায় আছে। কি উপায়? মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয়। তাই সাধু সঙ্গ দরকার। সাধু আমাদের মনকে ঈশ্বরমুখী করতে পারেন। সাধুকে দর্শন মাত্র আমাদের মন ঈশ্বর চিন্তা করতে শেখে। সাধু ঈশ্বরকে নিয়ে রয়েছেন, সাধু ভগবানকে নিয়ে রয়েছেন, সেইটি দেখা মাত্র আমাদের মনেও ভগবানের চিন্তা আসতে পারে। আর নির্জনে থেকে ঈশ্বর চিন্তা, সংসারের এই কোলাহলের মাঝখানে থেকে আমাদের মন যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন একটু নির্জন চিন্তা, নির্জনে থেকে বিচার করে ভগবানের কাছে অগ্রসর হওয়া, তাঁরই কাছে প্রার্থনা করা যে আমি ভক্তিহীন, বিশ্বাসহীন, আমাকে বিশ্বাস দাও, আমাকে ভক্তি দাও। ভক্তিতে পৌঁছানোর প্রাথমিক ধাপ যদি বিশ্বাস হয়, তবে সেই বিশ্বাসটুকুর জন্যই প্রার্থনা করা প্রথমে। তাই বলছেন বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। ভগবানের প্রতি বিশ্বাস যদি একবার জন্মায়, সেইটি আমাদের ভগবত পথে নিয়ে যাওয়ার সহায়ক হয়ে উঠতে পারে, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। অর্থাৎ আমরা এই আশ্বাস নিয়ে আজকের পর্ব শেষ করব যে উপায় আছে। শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন, অবশ্য উপায় আছে, অবশ্য উপায় আছে আমাদের জন্য বন্ধু। সেই উপায়ের কথা আমরা আরও শুনব, আরও জানব, এবং আরও সদর্থক চিন্তা, আরও ভগবতমুখী চিন্তা নিয়ে আমাদের মনকে সমৃদ্ধ করব এই প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চর্চায়। আজকের পর্বে এই পর্যন্ত। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার।
প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম